আমরা 11 মাস যাবত এখানে বিনা বেতনে কাজ করছি। কারণ আমরা এরকম মধ্যবিত্ত একটা ফ্যামিলি, বেতন না পাইলে গরিব মানুষ ভিক্ষা করতে পারে, আমরা কারো কাছে হাতে পাততে পারতেছি না। আমাদের পরিবার পরিজন আমরা রাস্তায় বসে গেছি। আমরা এখন ওরকম নিম্ন পরিবার চাইতেও আমরা খারাপ জায়গায় এসে গেছি। এমন অবস্থা, আমাদের বাচ্চাদের সর্দি কাশি জ্বর এর চেয়ে বড় ধরনের কোনো অসুখ বিসুখ হলে আমরা বাচ্চাদেরকে 2 টাকা না পাওয়া পর্যন্ত এনে খাওয়াতে পারি না। তাহলে কি এটা কি বাংলাদেশে এরকম দুর্নীতিবাজ? এখানে ফ্যাসিবাদ দূর করা হয়েছে, কিন্তু ফ্যাসিবাদ দূর হয় না, ফ্যাসিবাদ আরও সৃষ্টি হয়েছে। আমরা এই ক্যাম্পাসে কঠোর পরিশ্রম করে রাত দিন নাই কাজ করে যাচ্ছি, কিন্তু আমাদের বিশেষ বিকেলে দেখেও তার চোখে পড়ে না। আমার 3টি ছেলে মেয়ে লেখাপড়া করে, একটা মাস্টার্স, একটা অনার্স আর একটা ক্লাস 8-এ, কিন্তু তাদের লেখাপড়া আমি বন্ধ করে দিয়েছি। সেই আবেদন আমি রাখছিলাম, কিন্তু সেদিন সেই বিসি আমাদের কোনো কথার মূল্যায়ন করেনি। আমরা এই সংবাদ সম্মেলন করছি একটাই কারণেই, আমাদের পিছনের যত দাবি দাবা, আমাদের বেতন, আমাদের যত পাওনা, এই বিসি সাহেব যেন আমাদের পরিপূর্ণভাবে পঙ্খানুপুঙ্খভাবে পরিশোধ করে। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমাল সায়েন্স সিরাজগঞ্জ অনুষদের সিরাজগঞ্জ ক্যাম্পাস শাখায় আমরা 34 জন কর্মচারী দীর্ঘদিন ধরে কর্মরত আছি। বর্তমান ভিসি মহোদয় স্যার ডক্টর আনোয়ারুল আজিম আকন্দ স্যার এই ক্যাম্পাস পরিদর্শনের সময় আমাদের বারবার আশ্বাস করেছে যে তোমাদের 34 জনকেই আমি 2 ক্যাম্পাস মিলে আমি গ্রহণ করলাম, তোমাদের কোনো চিন্তার কারণ নেই। আর মুসলিমদের প্রতি আমি কোনো অবিচার করি না, বাজেট আসুক তোমাদের বেতন দেওয়া হবে, তোমরা কাজ করতে থাকো, আমার ক্যাম্পাস যেন সুন্দর থাকে। আমরা 34 জন স্টাফই দিন রাত পরিশ্রম করে, এখানে হাজিরা খাতা আছে, সেখানে প্রত্যেক দিন সিগনেচার করে আমরা এখানে প্রত্যেক দিন সেবাতে যাচ্ছি। দিন রাত যখন প্রয়োজন পড়তেছে এই ক্যাম্পাসের স্বার্থে আমরা সেবাতে যাচ্ছি। কিন্তু বিগত বর্তমান ভিসি মহোদয় স্যার এই 2024 সালের জুনে এই মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হস্তান্তর হওয়ার পরে আমরা 5 মাসের বেতন, ভার্সিটি কর্তৃপক্ষ আমাদের 5 মাসের বেতন পরিশোধ করেছে, কিন্তু বর্তমানে 11 মাসের বেতন আমাদের বকেয়া আছে। আমরা দিনে একবার খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছি, সন্তানদের স্কুলে বেতন দিতে পারতেছি না, দোকানে প্রচুর বাকি হয়েছে আমাদের। প্লাস আমরা ভিসি মহোদয়ের কাছে আকুল আবেদন, আমাদের 11 মাসের বেতন অনতি বিলম্বে পরিশোধ করো। এখানে এই প্রতিষ্ঠানটা একসময় প্রাণী সম্পদ মন্ত্রণালয় প্রতিষ্ঠা করছে। 2013 সাল থেকে এই কাজ শুরু হয়েছে, তখন থেকেই এখানে স্টাফরা আছে। এরকম দেখা গেছে তখন যারা ঢুকছিল তাদের বয়স আছে, কিন্তু এখন কাজ করতে করতে তো বয়স নাই। এখন ভার্সিটি এত বড় বৈষম্য করতেছে, তারা বলতেছে আমরা কি করব, এই প্রতিষ্ঠানেই তো আমরা কাজ করছি। এই প্রতিষ্ঠান একসময় মরুভূমির মতো ছিল, এই যত সুন্দর গাছপালা দেখতেছেন সব আমাদের হাতে লাগানো। এবং ভার্সিটি হস্তান্তর হওয়ার পরেও 17 মাস হয়ে গেছে, এর ভিতরে 7-8 মাস পরে একজন শুধু অ্যাকাউন্টেন্ট দিয়েছে, আর কোনো ভার্সিটিতে কোনো কর্মকর্তাও দেয় না, কোনো কর্মচারীও দেয় না। এখানে কর্মচারী বলতেই আমরা ইভেন আমাদের যে কাগজপত্র ডকুমেন্ট আছে, যেরকম ঈদের সময় আমরা ডিউটি করছি বা সবসময় ডিউটি করি, ভার্সিটির বিভিন্ন চিঠিপত্রে আমাদের কর্মচারী হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, বেতন শিটে আমাদের কর্মরত দেখাইছে, রেজিস্টারের চিঠি আছে আমাদের কাছে, আমরা যারা গাড়ি ডিউটি করছি আমাদের কর্মচারী হিসেবে গণ্য করা হয়েছে। এখন আমাদের দাবি হলো, যেহেতু আমরা কর্মচারী আছি কিন্তু নিয়োগপত্র দেয় নাই, এই জন্য দ্রুত আমরা নিয়োগপত্র চাচ্ছি এবং দ্রুত বেতন যাতে দেয় সেই দাবি আমরা জানাচ্ছি।